কাঁঠালের পকোড়া বা কাবাব যাই বলেন এত টেস্টি হতে পারে তা আমি না বানালে বুঝতেই পারতাম না। তা আজকে আমি হচ্ছে গিয়ে কাঁঠালের পকোড়া করেছিলাম, আর হচ্ছে গিয়ে এটাকে আপনি কাবাবও বলতে পারেন। তো প্রথমে কাঁঠাল নিতে চলে আসলাম আমাদের এই যে গাছে। এখানে দেখেন কত পরিমাণ কাঁঠাল ধরছে আর কি সুন্দর, কাঁঠালগুলো দেখেই ভালো লাগলো। তো একটা কাঁঠাল আমি নিয়ে নিলাম। এখন একটু সরিষার তেল হাতে মেখে নিলাম আর হচ্ছে বটিতে দিয়ে দিলাম। তারপরে দিয়ে এই যে দুই ভাগ করে নিলাম। তারপরে যে আগলা কষটা উঠেছে সাথে সাথে কাঁঠালের মধ্যে, সেটাও কিন্তু আমি পাতা দিয়ে মুছে নিলাম। আর দেখেন আমার কাঁঠালটা কিন্তু একদম কচি না, এই হচ্ছে গিয়ে রোয়া হয়ে গেছে। এই কাঁঠালটা হচ্ছে গিয়ে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। একদম কড়া অবস্থায় যে কাঁঠালের রোয়া হয় না, তারপরে হচ্ছে গিয়ে শুধু ভিতরে একটা আবরণ পড়ে কাঁঠালের, ওই কাঁঠালটা দিয়ে তরকারি খেতে কিন্তু মজা না। এই ধরনের কাঁঠাল দিয়ে কিন্তু তরকারি খেতে অসম্ভব মজা লাগে। যাই হোক, এখানে আমি এই যে কাঁঠালটা সিদ্ধ করে নিয়েছি ভালো করে, আর সাথে কিন্তু মুরগির মাংসের বুকের অংশ যে নরম মাংসটা থাকে সেই মাংসটা নিয়েছি, আর সেটা কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। আর কাঁঠালটা সিদ্ধ করার পরে এতটা নরম ছিল যে আমি হাত দিয়ে চটকে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ আর হচ্ছে গিয়ে ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, তারপরে হলুদ, মরিচ, লবণ, একটু সামান্য আদা রসুন আর জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে তারপরে আমি ভালো করে এটা মিক্সড করে নিলাম। এরপরে একটু কর্নফ্লাওয়ার আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। মিষ্টি ভাবটা মানে হবে না, কিন্তু সামান্য একটু ব্যালেন্স হবে। আর এখানে কর্নফ্লাওয়ারের জায়গায় আপনি একটু চালের গুঁড়োও দিতে পারেন যদি না থাকে, তো একই কাজ করবে। আমি একটু মানে ভালো করে পকোড়াগুলোর জন্য হয় সেজন্য কিন্তু একটু কর্নফ্লাওয়ার দিয়েছি। এখন তেল ঢেলে দিলাম। তেল ঢেলে দিয়ে তারপরে দেখলাম যে তেলটা ভালো করে গরম হয়েছে কিনা। তো গরম হওয়ার পরে কিন্তু আবার একটু আঁচ কমিয়ে দিয়েছি। মিডিয়াম আঁচে ভাজতে হবে, বেশি করে জাল দিলে ভিতরে হবে না, উপর দিয়ে পুড়ে যাবে। তো আমি একটা একটা করে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এই যে বড় চামচ দিয়ে কিন্তু গুঁতোগুতি করা যাবে না, ভেঙে যাবে। সুন্দর ছোট একটা খুরচুন দিয়ে একটা একটা করে উল্টে পাল্টে দিবেন, তাহলে কিন্তু সম্পূর্ণ পুরো পাঁচটা হয়ে যাবে। বড় চামচ দিয়ে দিলে কিন্তু ভেঙে যাবে। তো আমি সুন্দর করে এই যে দেখেন লাল লাল করে ভেজে নিয়েছি। আর পকোড়াগুলো দেখতে এত মজা, মানে অসম্ভব সুন্দর লাগতেছিল, আর খেতে তো ভীষণ ভীষণ টেস্টি ছিল। একদম দোকান ফেল, আমি বলবো আপনি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর আমাদের বাসায় কিন্তু এরকম কাঁচা কাঁঠালটা হচ্ছে গিয়ে মুরগি দিয়ে বা গরু মাংস দিয়ে রান্না করি, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়েও রান্না করি। এগুলা দিয়ে রান্না করলে কিন্তু অসম্ভব টেস্টি হয়। তো আমি আজকে ভাত দিয়ে খাবো না, তো আপনি চাইলে এগুলো ভাত পোলাওর সাথেও খেতে পারেন, অনেক টেস্টি লাগবে। তো আজকে আমি চায়ের সাথে খাবো যেহেতু বিকেল টাইম। সাধারণত আমার বাসায় মুরগি আর হচ্ছে গরু দিয়েই রান্না করি, চিংড়ি মাছ দিয়ে, কিন্তু আজকে এইভাবে রান্না করার পরে জিজ্ঞেস করতেছিল যে এটা কি করেছো বা কি দিয়ে রান্না করেছো। তো শুনে তো অবাক হয়ে গেছে যে এটা এত টেস্টি হতে পারে। তো অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর একটা লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।